বাবু আমাদেরকে জানাবেন যে গাজীপুরের বাসাবাড়িতে গ্যাসের সরবরাহ সংকট এই বিষয়ে। ইমা, গাজীপুরের যে আবাসিক এলাকা সেই আবাসিক এলাকাগুলোতে বাসাবাড়িতে একেবারেই গ্যাস সংকট। গেল কয়েকদিন ধরেই যে গ্যাসের চাপ সেটা কিন্তু একেবারেই নেই বললেই চলে, যার কারণে আসলে বিকল্প হিসাবে তারা কিন্তু চুলার মধ্যে রান্না করছেন। আমরা যেই বাড়িটিতে আছি এখানে প্রায় 10টি পরিবার থাকেন। এখানে 10টি পরিবারের যে রান্না বান্না একেবারেই কিন্তু আসলে গ্যাসের বন্ধ হয়ে রয়েছে। তারা কিন্তু আসলে চুলো দিয়ে রান্না করছে। আমরা একটু দেখাতে চাই আসলে এখানে যে চুলো দিয়ে রান্না করতে গিয়ে তাদের চুলো জ্বালাচ্ছেন। আসলে সকালের রান্নাটা কোনো রকম তারা শেষ করেছেন, এখন দুপুরে রান্না শুরু করবেন। এই দুপুরে রান্না করতে গিয়ে তাদের যে চুলো জ্বালানো সেটা কিন্তু তারা জ্বালাচ্ছেন। ইতিমধ্যে কিন্তু যে দেখতেই পাচ্ছেন যে আসলে তারা গ্যাসে চাপ না থাকার কারণে গ্যাস না চুলা না জ্বালার কারণে তারা আসলে বিকল্প হিসেবে লাকড়ির চুলো জ্বালিয়ে কিন্তু তারা রান্নার কাজ সারছেন। শুধু এই এলাকাটিতেই নয়, এই গাজীপুরে যে আবাসিক এলাকার যে প্রত্যেকটি জায়গা, সেই প্রত্যেকটি জায়গাতেই কিন্তু আসলে এই ধরনের যে গ্যাসের চাপ না থাকার কারণে তারা চুলো রান্না করছেন। সেক্ষেত্রে আসলে যারা আবার ফ্ল্যাট বাসায় থাকছেন আসলে তাদের বিষয় হচ্ছে তারা লাকড়ি চুলা ব্যবহার করতে পারছেন না। সেক্ষেত্রে তাদেরকে হচ্ছে যে সিলিন্ডার গ্যাসের বোতল কিনে তারপর আসলে তাদের রান্না বান্না করতে হচ্ছে। সেই ক্ষেত্রে আসলে গেল কয়েকদিন আগে আবারও কিন্তু সিলিন্ডার গ্যাসের যে বোতলের গ্যাসের দাম সেটা কিন্তু বেড়ে গিয়েছে। আসলে যারা নিম্ন আয়ের মানুষ তারা যেটা বলছেন যে আসলে তাদের যে মাসিক আয়, সে আয় থেকে আসলে এই যে গ্যাসের চাপ না থাকার কারণে তাদের লাকড়ি কিনতে হচ্ছে এবং সিলিন্ডার গ্যাসের বোতল বাড়তি দামে কিনতে, সেক্ষেত্রে তারা বড় ধরনের অর্থনৈতিক একটি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ছেন এবং বাড়তি টাকা কিন্তু তাদের গুনতে হচ্ছে। এই যে গাজীপুরের যে শিল্প কারখানা, সেই শিল্প কারখানার গ্যাস সংকটের কারণে কিন্তু উৎপাদন খরচ মানে উৎপাদন ব্যাহত হচ্ছে। সেক্ষেত্রে তারা শিল্প মালিকরা কিন্তু সঠিক সময়ে শিপমেন্ট দিতে পারছে না। তার পাশাপাশি যদি বলি যে পাম্পগুলোতে যেসব ফিলিং স্টেশনে গ্যাস দেওয়া হচ্ছে, সেই সব ফিলিং স্টেশন একবারই প্রেশার কম থাকার কারণে সেসব গাড়িগুলো আসলে 3-4 ঘন্টা লাগছে গ্যাস নিতে। তার পাশাপাশি অনেক সিএনজি ফিলিং স্টেশন কিন্তু আসলে বন্ধ করে দিয়েছে। আমরা মহাসড়কগুলোতে ঘুরতে দেখেছি আসলে সিএনজি ফিলিং স্টেশনগুলো কিন্তু একেবারেই যেসব ফিলিং স্টেশনের প্রেশার নেই সেগুলো কিন্তু আসলে বন্ধ করে দিয়েছে। এই যে গাজীপুরে গ্যাস সংকট আজ 9 দিন ধরে এই গ্যাস সংকটের সমস্যা চলছে। আমরা তিতাস গ্যাসের কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা যেটা বলছে যে আসলে লাইনে গ্যাস সমস্যার কারণে আসলে এই যে গ্যাসের সংকট সেটা কিন্তু কোনোভাবেই তারা সমাধান দিতে পারছেন। তারা যেটা বলছেন যে আসলে লাইনের সমস্যার সমাধান হলেই গাজীপুরে আসলে গ্যাস সংকটের যে সমস্যা সেটা একেবারেই সমাধান হয়ে যাবে। এই ছিল আমার কাছে গাজীপুরের গ্যাস সংকটের সর্বশেষ। না বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ।